প্রকাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজ আমাদের নবদ্বীপ ধামে বৃন্দাবনের ভাব তিনি ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদের এই বাংলাতে রাধা গোবিন্দের প্রেম লীলা দর্শন করা আমাদের পক্ষে অসম্ভব। মহাপ্রভু যদি না আসতেন এই লীলারস সংকীর্তনের ধারা আমাদের বাংলায় কখনো আমরা কোনোদিন পেতাম না। তাই বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে যদি আমরা সম্মান না দিই তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি। তাই অকৃতজ্ঞ জাতি যাতে আমরা বাঙালিরা না হই সেটার চেষ্টা আমাদের বাঙালিদেরকেই করতে হবে। আমরা যদি না করি সেটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। ওই জন্যে প্রত্যেকটি বৃন্দাবন লীলার আগে গৌরচন্দ্রিকা ইজ মাস্ট টু সিং। গাইতে কৃষ্ণলীলা গাইতে গেলে গৌরচন্দ্রিকা গাইতেই হবে, এটাই নিয়ম। তাই গৌরচন্দ্রিকায় আজকের পদকর্তা মহাপ্রভুর ভাব দর্শন করছেন যে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনঃ গিরিধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ। ওগো নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ। পুনগিরিধারণ পুনগিরিধারণ পূরব লীলাক্রম। ওগো নবদ্বীপে 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 করল 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 প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের দশা হেরে আজ হরিনাম বিমুখ দশা দর্শন করে সবার হাতে পায়ে দিয়ে হরি হরি বলেছি। ওরে হাতে ধরি পায়ে পড়ি তোরা একবার হরি বল বল। হরি বিনা জগতে গতি নাই রে, জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। নবদ্বীপে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি বল, হরি নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। গারে গারে নিদা
সানি রে সানি দা পাদা মাপা গম পা মাপাদা পাদা নি নিসা সানি ধা পসা সানি দা পাদা মাগা গমা পানি ধানি পদা মা পানি নিসা রে নিসা নিধা মা গা রে সা নিসা নিধা মা গা রে সা নিসা নিধা মা গা রে সা নবদ্বীপে করলো প্রকাশ। খাম্বাজ রাগের মধ্যে আজকের আমরা গানটি গাইছি। খাম্বাজ রাগ। উচাটন মন ঘরে রয় না, খাম্বাজ রাগের এক বিখ্যাত গান। প্রিয়া মোর উচাটন মন ঘরে রয় না, খাম্বাজ রাগের গান। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীড় পরায়ে জানে রে, খাম্বাজ রাগ। প্রচুর গান আছে। पर दुखे उपकार करे तो ये मन अभिमान ना आने रे, वैष्णव जन तो खाम्बाज रागेर गान। आयो कहाँ से घनश्याम घनश्याम, रहना बिताए किस धाम, आयो कहाँ से घनश्याम, खाम्बाज रागेर गान। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। ব্যাস আর গাইবো না, গাইলেই বলবে হিন্দি গান গাইছে। সমালোচনা করার জন্য লোক হাজার হাজার লোক রয়েছে। আমি হিন্দি গান গাইছি না, আমি গানটার উদাহরণ দিচ্ছি যে এই রাগটার মধ্যেই গানটা আছে। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। खाम्बाज राग। राग गमा बानी दानी बादा मापा गमा गा पमा गमा पानी सरे पमा गमा पादा नि सा पानी सा मारे सरे नि सा नि दा पा गमा पा नि नि सा नि सा नि सा। নবদ্বীপে করলো প্রকাশ। নবদ্বীপে করলো প্রকাশ। पानी सा मारे सरे नि सा निने निजा निने निजा निने सा निजा निजा धाने नि धाने नि धाने 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 पादा मा पानी दा पादा मा गा मा पानी धाने पादा मा पानी नि धाने सा दा मा पानी नि धाने सा दा मा मा पानी नि धाने सा। নবদ্বীপে করলো প্রকাশ। ওই না নবদ্বীপে করলো প্রকাশ। প্রভু আমার প্রভুর বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, দেখো বলি হারি যাই রে। আরে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, আপনি দি গৌর হরির বলি হারি যাই রে। ওরে ভাব যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে, তার ভাব যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে। রাম কিশোরে না রাই কিশোরী বলি হারি যাই রে, শ্যাম কিশোর নারায় কিশোরী বলি হারি যাই রে। কোনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে, ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে। ভাবি যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে, আমি যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। দেখো হরি 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 বলে বলি হারি যাই রে। রাধে 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 বলে বলি হারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে বলি হারি যাই রে। রাধে 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 বলে বলি হারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই রে। নবদ্বীপে
করল প্রকাশ, নবদ্বীপে করল, নবদ্বীপে করল প্রকাশ। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। জয় নিতাই, জয় গো। একটু সরে দাদা, ও বাবা কে আমাকে চেপে ধরেছে। নিখিল বঙ্গ কীর্তন সম্মেলনের আজকে দ্বিতীয় রজনী। নাম তো আর বলার দরকার নেই, আপনারা তার নামেই শুনে ছুটে এসেছেন সমস্ত কাজ ফেলে। তবু অফিসিয়ালি একটা বলতে হয়, শ্রী পদ্মপলাশ এবং তার সম্প্রদায় বরণ করে নেবেন শ্রী পরিতোষ চক্রবর্তী মহাশয়। আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি এই ভাগবত মঞ্চে আসার জন্য শ্রী পরিতোষ চক্রবর্তী। শ্রী অমিয় মুখার্জি আছেন আমাদের সভাপতি, শ্রী ডলি দে, শ্রী কার্তিক মুখার্জি, শ্রী শিশির মাঝি এবং উজ্জ্বল গড়াই। তাড়াতাড়ি আসতে হবে যদি সামনে থাকেন। শ্রী অমিয় মুখার্জি মহাশয় আমাদের সভাপতি কীর্তন সম্মেলনের, তিনি মাল্যদান করছেন। জয় নিতাই গৌর সুন্দরের প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দিন। ডলিদি ব্যাচ দিয়েছেন, ঠিক আছে। কার্তিক মুখার্জি, শিশিরটা এই সম্প্রদায়ের মালা আপনি এবং উজ্জ্বল গড়াই দুজনে মিলে দিন। হ্যাঁ জয় নিতাই, জয় গৌর। সভাপতির কাছ থেকে দুটো কথা আমরা শুনবো। যে না, দু লাইন বলুন। হ্যাঁ বলুন। কাকে বলবেন মানে সবাইকে বলবেন। কিরকম ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, গান অবশ্যই শুনবো। একটা ফটো তুলে নিন। জয় জগৎ। এই ফটো আমি অনেক টাকায় বিক্রি করবো কিন্তু। জয় নেতা, জয় গুরু। চল আপনি একটু একটা উত্তর দিন। আরে ও পরিতোষ বাবুকে একটা উত্তর দিন, যে করে আনুন না। ঠিক আছে।
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই আমার মনিটরের আওয়াজটা একটু ক্লিয়ার করে, একটু চাপা লাগছে, বসা লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, এবার একটু ঠিক হলো। এই দুর্গাপুর নিখিল বঙ্গ কীর্তন সমাজ এই ব্যস্ততম শহরের মধ্যে আপনারা এই কয়েকটি দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করেন এবং দূর দূরান্ত থেকে কত হাজার হাজার ভক্ত এখানে সমবেত হয়ে প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করেন। আমাদের বাঙালিদের কাছে এই কীর্তন গান একটা মহামূল্যবান সম্পত্তি। যে বাঙালিরা এখনো পর্যন্ত নিজেদের সম্পত্তিটাকে চিনতে পারেনি, আমার মনে হয় তাদের আরো 10 বার জন্ম নিয়ে বাংলায় আসা উচিত। নইলে বাংলার কি রত্নধন রয়েছে, বাংলাকে তারা এখনো পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মহাপ্রভু থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে সবাই এত বড় বড় মহামানব আমাদের বাংলার মাটিতে এসেছেন। প্রত্যেককেই যে তারা প্রেমের বাণী, প্রেমের ধর্ম, প্রত্যেকটি মানুষের মধ্যে সমান শ্রদ্ধা, এই যে তারা দর্শন আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমরা এখনকার দিনে সেটাকে আমরা সঠিক পথ আমরা ধরতে পারছি না। কীর্তনটাকেও আমরা এখন বিশেষ করে বেশিরভাগ জায়গায় শো অফ করার একটা মূল কাজ হয়ে যাচ্ছে, যে আমরা বলি বিরাট কীর্তন করছি, কিন্তু সেটা নয়। আসল কথা হচ্ছে যে আপনারা কীর্তন করাচ্ছেন, আমরা কীর্তন করছি, মূল কথা আমরা মহাপ্রভুর প্রেম ধর্মটাকে রক্ষা করতে পারলাম কিনা। যদি রক্ষা করতে পারি যেন তেন প্রকারে, তাহলে আমাদের কীর্তন করাটিও সার্থক, কীর্তন গাওয়াটিও সার্থক। শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য কীর্তন গান, সেটা কীর্তনের পক্ষে শুভকর নয়। শুধুমাত্র মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, কীর্তন হচ্ছে বিরাট বড় একটা সাহিত্য, কীর্তন হচ্ছে বিরাট বড় একটা সঙ্গীত। সেই সাহিত্য আর সঙ্গীতের গুরুত্বটা যদি আমরা না দিই, তাহলে শুধুমাত্র এই চানাচুর খাওয়ার মতো কীর্তন হয়ে যাবে, ক্ষীর খাওয়ার মতো কীর্তন আমাদের হবে না। চানাচুর যতই সুস্বাদু হোক না কেন, সেটা কখনো স্বাস্থ্যকর হতে পারে না, কোনোদিন স্বাস্থ্যকর নয়। কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন আমি একটু ভালো স্বাস্থ্য বানাতে চাই, সকাল সন্ধ্যে একটু চানাচুর খেতে চাই, কোনো ডাক্তার বলবে খাবেন? জীবনে বলবে না। সকাল সন্ধ্যে একটু ডাল ভাতি খান, ফলমূল খান, একটু সাদামাটা তরকারি ভাত খান, চানাচুর খেয়ে কখনো আপনার লিভার ভালো হবে না। তেমনি এই নাচন কোদন কীর্তন আর সাহিত্য সঙ্গীত ছাড়া কীর্তন এবং বাচালতা দিয়ে কীর্তন, সেই সমস্ত কীর্তন শুনলে মনোরঞ্জন হয় বটে, তবে তাতে কীর্তনের কিছু উপকারিতা হয় না। আপনাদের আশীর্বাদে আমরা যারা যারা কীর্তনকে সঠিকভাবে শেখার চেষ্টা করেছি, আমরা জানি যে কীর্তনের মধ্যে কোন স্তরের সাধনা কীর্তনের মধ্যে লুকানো রয়েছে। সেটা আপনারা পরিচালনা করার জন্য এই নিখিল বঙ্গ কীর্তন সমাজ কয়েকটি দিন ব্যাপী যে অনুষ্ঠান আপনারা করেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা। সঠিক কীর্তন এবং সঠিক সাহিত্য সংস্কৃতি নিয়ে আপনারা কীর্তনকে এইভাবে এগিয়ে নিয়ে যান। বছর বছর আপনাদের এই জয়যাত্রা আপনাদের এগিয়ে চলুক, এটাই আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের আমাদের যে লীলা আমরা আস্বাদন করব, আজকে আমার সঙ্গে এখানে আমি গান গাইতে আসবো কথা হয়েছে মোটামুটি মাস 3 আগে, সেই থেকে শুরু হয়েছে ফোন করা যে কি পালা তুমি গাইবে। হ্যাঁ, সেই থেকে শুরু হয়েছে, বাবা আমরা ইউটিউবে শুনে শুনে হল্লা হয়ে গেছি, এবার আমরা একটু সামনাসামনি শুনবো, গিরি গোবর্ধন লীলা আমরা শুনতে চাই। তো চারিদিকে কমিটিদের খুব ইচ্ছা যে গিরি গোবর্ধন ধারণ লীলা হবে, সেটাই আমরা আজকে আস্বাদন করব। তো তার আগে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করে তারপরে আমরা বৃন্দাবন লীলায় আমরা যাব। তো চলুন, গৌরাঙ্গ মহাপ্রভুর উপকারিতা আমাদের বাঙালিদের কাছে কেমন শুনুন। আনন্দে লীলাময় বিগ্রহায়, মহাপ্রভুকে দেখলেই আনন্দের হৃদয় ভরে ওঠে। আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখে নিরানন্দে কারোর হৃদয় ভরেছে কি? ভরেনি। সবার হৃদয় আনন্দে পরিপূর্ণ। এবার আনন্দ 3 রকমের আনন্দ হয় শাস্ত্র অনুসারে, যার গুণ যেমন সে সেই রকম আনন্দকে বেছে নিতে চেষ্টা করে। গুণ কয় রকম? 3 রকম।
সত্য, রজ, তম। এই 3 রকম গুণে বিভিন্ন ধরনের মানুষ তারা আনন্দ খুঁজে নিতে চায়। যারা একটু ভালো জামা কাপড় পরবো, দামি দামি ফোন হাতে নিয়ে ঘুরবো, দামি দামি গাড়ি চড়বো, হ্যাঁ, এটা হচ্ছে রাজসিক আনন্দ। লোকে দেখাবো যে দেখো আমার কত বৈভব, এটা একটা রাজসিক আনন্দ, এটা একটা আনন্দ, এটাকে রাজসিক আনন্দ বলে। আবার কেউ কেউ রয়েছে যে অখাদ্য কুখাদ্য খাবো, লোককে গুলি করে মারবো, লোকের বাড়িতে গিয়ে আগুন দেব, দেশে দেশের মধ্যে অশান্তি ছড়াবো, লোককে সর্বনাশ করে আর অখাদ্য কুখাদ্য খেয়ে নর্দমার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো। এটাও একটা আনন্দ, এটা তামসিক জগতের আনন্দ। আবার একটা আনন্দ আছে যে সকালবেলায় উঠবো, ঈশ্বরের চরণে প্রণাম করব, তুলসী মন্দির প্রদক্ষিণ করব, একটু গীতা পাঠ করব, একটু ভাগবত পাঠ করব, একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে নিবেদন করে ভোগ আস্বাদন করব, ঈশ্বরের চরণে নিজেকে বিকিয়ে দেব। এটাও একটা আনন্দ, এটাকে বলে সাত্ত্বিক আনন্দ। এবার আপনার রুচি অনুসারে আপনি কোন আনন্দকে গ্রহণ করতে চান সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আমার কেন, ভারতবর্ষের সংবিধানেরই নেই, কারণই নেই। আপনি কি করবেন আপনি বুঝে নিন, কিন্তু আপনাকে সঠিক পথে চালানোর জন্য নানান ধরনের শাস্ত্রের নির্দেশ বানিয়েছে। যদি মেনে চলতে পারেন ভালো, না মানলে গেল গেল গেল, তা কার কি এসে গেল। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে ইংরেজদের দখল মুক্ত করার জন্য। তার জন্য নানান ধরনের বলিদান আমাদের ভারতবাসীরা দিয়েছে। কিন্তু আজকের এই দিনটা দেখবো বলে সেই স্বাধীনতা আমরা আশা করিনি, যে আমরা অশান্তি ছড়াবো, নিজেদের মধ্যেই কোন্দল শুরু করে দেব। এই দিনটার জন্য আমরা স্বাধীনতা চাইনি। নিজেদের সংস্কৃতি, নিজেদের সভ্যতা, নিজেদের সাহিত্য সঙ্গীত বিদেশিদের কাছে বিক্রি করব না, সেই জন্য কিন্তু হাজার হাজার ভারতীয় বিপ্লবীদের প্রাণ গেছে। তাতে বাংলার বিপ্লবীরাও কম নেই। সেখানে যেমন ক্ষুদিরাম বসুও ছিল, তেমনি পাঞ্জাবের ভগৎ সিংও ছিল। হ্যাঁ, বাংলাতেও যেমন নানান ধরনের আন্দোলন হয়েছে, আবার ইংরেজদের অত্যাচারে জালিয়ানওয়ালাবাগে 1919 সালে হত্যাকাণ্ডও হয়েছে। নানান ধরনের অত্যাচার আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই কুচিন্তা থেকে আমরা নিজেদেরকে স্বাধীন করতে পারিনি। সেই কুচিন্তা থেকে স্বাধীন করব বলে, নিজেদেরকে প্রেম সম্পত্তিতে ভাসাবো বলে প্রথম যদি কেউ বাংলায় স্বাধীনতা আন্দোলন করেন, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকেই যদি আমরা কীর্তনে শ্রদ্ধা জানাতে না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। তাই মায়েরা, বাবারা, আজকের যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যেখানেই ত্যাগ আর যেখানেই প্রেম, এই দুটো মূর্তিকে একত্রিত করে দেবেন, বাঙালিদের মনের কাছে দেখবেন সেখানে একটাই মূর্তি ধারণ করে দাঁড়িয়ে যাবে, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগ আর প্রেম দুটোকে এক করুন, দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ভেসে উঠবে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন মায়েরা কথাগুলো? আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি, কিন্তু আপনাদের একটা জেলার লোক ছিল, তার নাম কাজী নজরুল ইসলাম। সে কিন্তু বুঝে গেছে, সে কিন্তু বুঝেছিল। সেই জন্য তার ইসলাম ধর্মে জন্ম না তিনি ইসলাম ধর্ম অবলম্বন করেছেন তার কিচ্ছু যায় আসে না। মনে তার ভাব উদয় হয়েছে, ত্যাগ প্রেমের রূপকে দেখার চেষ্টা করেছেন, তাই তিনি গৌরাঙ্গের বন্দনাও তিনি করেছেন। আপনারা সেই পশ্চিম বর্ধমানের মানুষ, আপনারা যদি এই মাটিতে জন্ম নিয়ে যদি কাজী নজরুল ইসলামের প্রেম সঙ্গীতকে না চিনতে পারলেন, তাহলে আর হলোটা কি? জন্ম নিয়ে বৃথা হয়ে গেল। বাংলাকে চেনার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক শান্তি পাবেন। নজরুল ইসলাম বলছে যে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি আমাদের ছেড়ে অনেকদিন আগে চলে গেছো। লোকে বলে নানান ধরনের কথা, কিন্তু আমি জানি তুমি আমায় ছেড়ে কখনো যাওনি। প্রকৃত যে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না, সে দূর থেকে হলেও তার কল্যাণ চিন্তা করে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু কীর্তনের প্রেম স্বরূপ রূপে তিনি চিরকাল আমাদের মধ্যে আছেন, ছিলেন এবং চিরকাল তিনি থাকবেন। ওই জন্যে নজরুল ইসলাম মহাপ্রভুকে নিয়ে একটা গান লিখেছিলেন। এসব গানগুলো কেউ জানেই না, কেউ গায়ও না। দারুণ একটি গান, আপনারা যদি বলেন তাহলে 2 লাইন আপনাদেরকে একটু শোনাতে পারি। শোনাবো না? নজরুল ইসলামের গান, কিন্তু মহাপ্রভুর গান।
কথাটাও লিখেছে নজরুল ইসলাম, সুরটাও দিয়েছে নজরুল ইসলাম। অপূর্ব গান, আপনারা মন দিয়ে শুনুন, দেখবেন কত তত্ত্ব, কত ভাব বুঝতে পারবেন। মোরা কাঁদব না, শুধু কথাগুলো আগে শুনে নিন, তারপরে সুরটা আনন্দ নেবেন। মোরা কাঁদবো না, ওগো ও শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। যে আমাদের জন্য এত বিরাট বড় সম্পত্তি রেখে গেছে, তার জন্য আবার কাঁদবো কেন? কেউ চলে গেলে তো কাঁদবো, কিন্তু তিনি চলে তো যাননি, তিনি তো রয়েছেন আমাদের হৃদয়ে। তোমার অনুভব শক্তি নেই, তাই তুমি অনুভব করতে পারছো না সে আছে কি নেই। আমার অনুভব শক্তি রয়েছে, তাই আমি বুকের মধ্যে দেখছি আমার নিতাই গৌরাঙ্গ নিতাই আমার মনের মধ্যে রয়েছে। আমার বুকের মাঝে আমার গৌর হরি আছে। তোমরা চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি। কি অপূর্ব কথা। কে বলেছে তুমি চলে গেছো? তুমি জগন্নাথে বিলীন হয়েছো না, তোমাকে বিলীন করে দেওয়া হয়েছে না সমুদ্রে কি হয়েছে না হয়েছে, এত তর্কে আমি যাচ্ছি না। অত বিচার করার হৃদয় আমার নেই, অত পড়াশোনা আমার নেই। আমি শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমার প্রেমের এত বড় বন্যা ধারা, কি করে ক্ষমতা রয়েছে এই পুরীর মন্দিরের দেওয়ালের যে তোমাকে পুঁতে রাখার? এত বড় সম্পত্তি কার ক্ষমতা রয়েছে দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখার? আমি তো মানব না। কি সুন্দর লাইন, ত্যাগ যেখানে প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না জগন্নাথে। আস্তে আস্তে মায়েরা, তোমরা এতদিন ধরে কীর্তন শুনছো এই দুর্গাপুর মার্কনির এই আসরে। আমি এখানে অনেকবারই গান করে গেছি। এই যে তোমরা এতদিন ধরে কীর্তন শুনলে, তত্ত্বভত্ত তো অনেক মাথার মধ্যে ঢুকিয়েছে অনেকে, আবার নানান ধরনের তত্ত্ব কথা আবার বোঝা আসছে নানান রকম। এই যে তোমরা শুনছো গান, তোমরা বুদ্ধি করে বলো দেখি যে মহাপ্রভুর একটা শিষ্য আর মহাপ্রভুর একটা শিষ্যার নাম বলো, মানে ছাত্র আর ছাত্রী নাম বলো দেখি, কে বলতে পারে? এতদিন তো কীর্তন শুনলে, এই যে ঘুর ঘুর করে কোথায় যাচ্ছ? টোটো ধরতে? হ্যাঁ, সব বসে রয়েছে মন দিয়ে, তুমি টোটো ধরতে যাচ্ছ? শিষ্য আর শিষ্যার নাম কি বলো? হ্যাঁ বাবা শুনুন, ভাব দর্শনের দিক দিয়ে নজরুল ইসলাম বুঝতে পারলেন যে মহাপ্রভুর একটা শিষ্যও আছে, মহাপ্রভুর একটা শিষ্যাও আছে। বলে কই বাবা, আমরা তো কখনো দেখিনি চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ে এরকম খোঁজ তো পাইনি। তাহলে শোনো, তোমরা ভাবদের সময় বুঝতে পারছো না, ভাবের দৃষ্টি খোলো বুঝতে পারবে। কিরকম? শোনো, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এই যেখানে আজকে বসে কীর্তন শুনছো, এখানে ধুলো আছে নাকি? ধুলো আছে তো? ধুলো আছে মায়েরা। পৃথিবীর কোন একটা দেশ আমাকে দেখাতে পারবে যে দেশে ধুলো বলে কিছু নেই? সব জায়গায় একটু না একটু কোথাও না কোথাও ধুলো রয়েছে। সে আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, বাংলাতেও আছে, জাপানেও আছে, রাশিয়াতেও আছে, কোনো না কোনো অংশে ধুলো আছে। ভাগবতের একটা শ্লোক, নৈষাং মতিস্তবতর ক্রমাং হিংস্পৃশ্যতন্নিয়পগমজদর্থ মহিয়সাং পাদরজ হোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ প্রণীত যাবত। শ্রীমদ্ ভাগবত বলছে এই শ্লোকটির বাংলা ব্যাখ্যা করেছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর কি বলছে? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর। বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি এমন কোন দেশ দেখাতে পারবেন না যেখানে ধুলো নেই। আর নরোত্তম দাস ঠাকুর বলছে, হৃদয়ের মধ্যে যদি ভক্ত পদধূলি আশ্রয় করতে না পারো, তাহলে হৃদয়ে কোনোদিন ভক্তির উদয় হবেই না, ভক্তির উদয়ই হবে না। তাহলে সারা পৃথিবীটাই যখন ধুলোয় ভরা, তাহলে মহাপ্রভুর কৃপা ধন্য হয়েছে সমগ্র ধরণীটাই। তাই পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা।
ছাত্রী। আর ছাত্র কোনটা? বলে ওই দেখো আকাশ। আকাশ, আকাশ হচ্ছে মহাপ্রভুর ছাত্র। বলে কিরকম করে? বলে দেখো মহাপ্রভুর বদন কমলে যেমন তিলকের দাগ পরে মহাপ্রভুর বদন হয়েছে উজ্জ্বল, তেমনি সেই ভাব দর্শন করে আকাশ আজকে চাঁদকে নিজের তিলক বানিয়ে মহাপ্রভুর মুখটিকে যেন রিপ্রেজেন্ট করছে জগতের মাঝে। তাই আকাশ হলো মহাপ্রভুর শিষ্য। এসব দর্শন। এই অপূর্ব গানটি নজরুল ইসলামের। কেউ জানে এই গানটা নজরুল ইসলামের? আমি কলকাতার অনেক ওস্তাদ পণ্ডিতকে শুনিয়েছি। বলুন তো এটা কার গান? বলতেই পারিনি কার গান, মানে জীবনে শোনেইনি। এটার জন্য গুরু সঙ্গ করতে হয়, গুরুর কাছে শিক্ষা নিতে হয়, তবে পাওয়া যায়। এই গানটা আমি আমার গুরুর কাছে প্রথম শুনেছিলাম, জীবনের প্রথম শুনেছি। আমার গুরু আপনারা সবাই জানেন, কীর্তন সম্রাট শোভন ভট্টাচার্য। তার কাছে শুনলাম, শুনে গানটা এত ভালো লাগলো যে গানটা তুলেও ফেললাম। আমার চ্যানেল থেকে আমি রেকর্ড করে পাবলিশও করে দিই। আমি রেকর্ড করেছি, এখনো পর্যন্ত এই গানটা কারোর রেকর্ড নেই, আমি করেছি রেকর্ড। এবং আপনাদের আশীর্বাদে 35,000 মানুষ সে গানটি দেখেছে। 35,000 মানুষ, যাক অন্তত 3,000 মানুষ তো শুনেছে। এইটুকুই আমার প্রাপ্য, আর কিচ্ছু না, এইটুকুই আমার প্রাপ্তি। তাই মহাপ্রভুর কৃপা পেয়ে আজকের এই বাংলাতে আপনারা প্রেম ধর্ম পেয়েছেন। সেই মহাপ্রভু আজকের বৃন্দাবনের লীলা নবদ্বীপে দর্শন করাচ্ছে। এই যে কলিযুগবাসীগণ, এই যে তোমাদের মন প্রাণ দিয়ে বলি শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য পুজো চলবে না। কালী পূজা করবো। হ্যাঁ, কালী পূজা। কালী পুজো শুরু করেছে। আরে বাবা, কালী পুজো করো না, কালী পুজো করো, শিব পুজো করো, কার্তিক করো, লক্ষ্মী করো, গণেশ করো, কোনো দেখার দরকার নেই। মূল কথা ভক্তি আছে কিনা। ভক্তি যদি না থাকে, হ্যাঁ, ওর ভক্তি নেই। কালী পুজো ওর ভক্তি নেই, নানান ধরনের কথা। ভক্তি হলো আসল। বলে কেন? বলে শ্রীমদ্ ভাগবতে বলায় রয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। এই যে প্রথম ভক্তিটা করছো তোমরা, আজকের মার্কন্ডীতে যারা গান শুনতে এসছে, প্রথম ভক্তি তারা করছে শ্রবণ। 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, আর দ্বিতীয় ভক্তি করছি আমি কীর্তন। কীর্তনটা দ্বিতীয় ভক্তি। হ্যাঁ, ভক্তগণের কাছে আমাদের কর্তৃপক্ষের ভক্তবৃন্দ তারা যাচ্ছে এই হরিনাম সংকীর্তনের এই বিরাট বড় যজ্ঞে। আপনাদের কাছ থেকে যতটুকু সামর্থ্য আপনাদের কাছ থেকে তারা ভিক্ষা গ্রহণ করবে। আপনাদের যতটুকু সামর্থ্য, যার যেমন সামর্থ্য, প্রাণ ভরে সেই কীর্তনে দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই মহাপ্রভু বললেন যে ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। ভক্তির পুজো করো, শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে রে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে। ওগো শ্রবণাদি নবয়ঙ্গ, আরে কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহা সাজে, তোমরা পূজা করো ভাই। পূজা করো ভাই, অন্য কোন গতি নাই, পূজা করো ভাই। অন্য কোন গতি নাই, পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনের পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনের পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনে প্রেম ধর্ম আবাহনে, ভক্তিরূপী গোবর্ধনের প্রেম ধর্ম আবাহনে, ভক্তিরূপী গোবর্ধনের প্রেম ধর্ম
আবাহনে ভক্তির বিগবর্ধন প্রেম ধর্ম আবাহনে ভক্তির বিগবর্ধন প্রেম ধর্ম আবাহনে ভক্তির বিগবর্ধন প্রেম ধর্ম আবাহনে পূজা করো ভাই। ও পঞ্চরস ফল তাহা সাজে রে, পঞ্চরস ফল তাহা সাজে। কীর্তন যেমন বাজনাও তেমন, গান যেমন হবে বাজনাও হবে সেরকম। ও মাইরা, 5খানা ফল আছে। আপনারা এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা জানবেন, এই বাচ্চা বাচ্চাগুলো এরা সব জানেন, এরা সব ভুলে গেছে, এরা এদের পাইনি। আমরা ছোটবেলায় 1 টাকায় 5টা ফুচকা খেতাম, জানেন? আপনারা খেয়েছেন? 20 পয়সা দেখেছেন তো? 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, এই ছেলে মেয়েগুলো দেখেই না এখনকার দিনে। 5 পয়সা 10 পয়সা দেখেছি না? আমরা 20 পয়সা একটা করে ফুচকা খেয়েছি, এখন তো 10 টাকায় 3টে ফুচকা। সর্বনাশ। তাও আবার দেয়, হ্যাঁ 4টে, দূর বসাই 2টো। যাও কলকাতায় যাও না, 2টো দেবে। আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে এই যে 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, আপনারা নিশ্চয়ই জানেন 16 আনা বলে একটা ব্যাপার ছিল। 25 পয়সাকে কত বলে? 4 আনা। 50 পয়সাকে 8 আনা। 75 পয়সাকে 12 আনা। আর 1 টাকা যদি হয় তাহলে 16 আনা। মহাপ্রভু বললেন যে মন দিয়ে ভক্তির যাজন যদি করতে পারো, ওই একবার হরি নামে তোমাদের 16 আনা লাভ হয়ে যাবে। ওরে বাবা, একবার হরি নামে 16 আনা লাভ, তাহলে কীর্তন করার তো লাভ রয়েছে। হ্যাঁ, পয়সার লোভ, পয়সার লোভ তো লাভ রয়েছে। তাহলে কি করব বলে আছে, তাহলে কি কি লাভ হবে নিমাই বলে দাও। আমরা তো কলিযুগের মানুষ, ওই পয়সা কড়ির ব্যাপারটা ঠিক না জমলে আমরা ঠিক সেখানে গা গলাই না। তা বলো আমাদের 16 আনা লাভটা কি? তখন মহাপ্রভু বিচার করে বলছেন, শোনো, ভালো করে শোনো। ও মাইরা, তোমরাও আজকের খাতা পেন ধরে হিসেবটা করে নাও, যাতে বুঝতে পারো যে কি কি লাভ তোমাদের 16 আনা হবে। বলে 9 ধরনের ভক্তি লাভ, গুনে নাও। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবনং, অর্চনং, বন্দনং, স্বক্ষং, দাস্বং, আত্মনিবেদনম, এই 9 ধরনের ভক্তি পাবে। তাহলে 9টা হয়ে গেল। এবার কল্পতরুময় শৃঙ্গ, 2 ধরনের কল্পতরু পাবেন। কি কি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু একটা, তাহলে 9 একে 10। এবার বাঞ্ছা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তাহলে 10 একে 11, 2জন কল্পতরু পেয়ে গেলাম। আর 5টা মিষ্টি মিষ্টি ফল পেয়ে যাব। 5টা ফল, হ্যাঁ, ওই কলা, আপেল, শসা, কমলা, লেবু আর পেয়ারা। হ্যাঁ, এই 5টা ফলের কথা বলা হয়েছে না, ভক্তিতে বলা হয়েছে আমাদের যেটা প্রধান 5টা রস, সেইটা কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। তাহলে 11 5 কত হলো? 11 5 কত? 16। শীতে সবাই মুখের জমে গেছে, সব কুলু মেটে বসেছে চেয়ারে। তাহলে 16 আনা লাভ হলো কিনা? আমি হিসেব দিতে পারলাম কিনা? তাহলে একবার হরিনামের মধ্যে যদি 16 আনা লাভ হয়, 9 ধরনের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, আবার 5 রকমের মিষ্টি ফল, ওরে বাবা, তাহলে তো লাভ রয়েছে। চলো চলো হরিনাম করবো, চলো নিমার সঙ্গে কীর্তন করবো। এই চলো 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 সবাই মিলে কৃষ্ণ নাম করবো। কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় আছে নাকি? চলো কৃষ্ণ নাম গাইবো। নিমাই বলেছে কৃষ্ণ নাম গাইতে, তাহলে চলো দেখি, বলো দেখি, সবাই মিলে বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা, এই গানটা আমার আপনাদের পারমিশন ছাড়াই গিয়ে ধরে ফেললাম, গাইবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ, গাইবো? ভালো লাগে। তোমরা গাইবে না আমার সঙ্গে? এই গান ভালো লাগে, শুনতে লাগে মায়েরা? তাহলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, এ তো ভালো প্রাণের গান, তাই না? এই গান আপনাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি।
এই যে এখনো টোটো বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে যাও। আরে সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল। কি বললাম আর কি করলো দেখো, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। কি বলেছি আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে, কি আর করবো। আচ্ছা ভাবের গতি যখন দিয়ে ফেলেছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না হ্যাঁ ভালোবাসে না, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে। আচ্ছা ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস এমন জোরে গাইবে যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ যেন বাবা মার্গনিতে কীর্তন হচ্ছে বটে একটা। চলো সবাই মিলে গাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো না, হ্যাঁ জোরে জোরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, এই তো কি সুন্দর। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো হ্যাঁ। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ খুব সুন্দর। এবার হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে উলুধ্বনি হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়েছে? সত্যি বলছো হয়েছে? আনন্দ হয়েছে তো? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর মার্গনিতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন? ব্যাস এলেই আনন্দ হবে। তোমাদের আনন্দ হলো তো? তোমাদের আনন্দ হয়েছে আর একজনের গাপিত্তি জ্বলছে। আরে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। একজনের গাপিত্তি জ্বলে উঠেছে। হ্যাঁ বলে আমার জগতে থেকে হরিনাম করবে। আমরা কোন যুগে বাস করছি? কোন যুগে বাস করছি? হ্যাঁ জোরে জোরে বলুন। ঘোর কলি। এই ঘোর কলিতে বাস করছি। কলি যুগের গাপিত্তি জ্বলে উঠলো আমার নিমায়ের মুখে হরিনাম শুনে। হ্যাঁ সবাইকে নিয়ে কীর্তন করাবে, সবাইকে নিয়ে কীর্তন করাবে। আমি নরকের রাস্তাগুলো খুলে রাখার জন্য সিরিয়াল আর সিনেমাগুলো তৈরি করেছি। আমি সেই নরকের রাস্তাগুলো দেখাবো বলে ফেসবুক তৈরি করেছি, হোয়াটসঅ্যাপ আর মিস কল গুলো তৈরি করে দিয়েছি। আর তোমরা কীর্তন করে করে মেরে ফেলবো। হরিনাম একদম করবি না, মেরে ফেলবো। কৃষ্ণ নাম করা? আমার নাম কলিজু। বেশি করে করে ফেসবুক ওই নিমাইকে আমি চোখের সামনে জন্মাতে দেখেছি, দেখে নেব নিমাই। হ্যাঁ দেখি আজি বেরো গতি
আমার কলিযুগ সুরপতি দেখি আজিবের গতি কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত হইলা আজ অধর্মের ওই রামাতে ওই কুমতি ইন্দ্রাণীর সাথে ওই রাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজি আসিল সসৈন্যেতে সাজিয়া আসিল সসৈন্যতে সাজিয়া আসিল গো সসৈন্যতে সাজিয়া আসিল কলিযুগে বাস করবে তুমি মিস কল মারবে না? কলিযুগে বাস করবে তুমি ওই ফেসবুক আর সিরিয়াল দেখবে না? কে আপন আর কে পর, গীতা এলএলবি, অনুরাগের ছোঁয়া, সব দেখবে ফুলকি সব তৈরি করে রেখেছি নরককে নিয়ে যাওয়ার জন্য। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবো কি করে, সব নরকের রাস্তা ও সব আমি তৈরি করে রেখে দিয়েছি। ওই সব দেখবে না, হরি হরি করবে। দেখ হরিনাম করবি না, মেরে ফেলবো, হরিনাম করবি না। কি মায়েরা রাগ হবে কি না? কলিযুগ ছুটে আসছে নিমার সঙ্গে যুদ্ধ করবে বলে, তাই কলিযুগ শুরু করলো তার নিজের অস্ত্র প্রয়োগ। কিরকম শোনো, আমার হাতে 6টা বড় বড় অস্ত্র আছে। এই অস্ত্রগুলো যদি আমি মারি, কারোর ক্ষমতা নেই ওইটা রক্ষা করার। বাবা পরমাণু বোমা তুলেছে, সর্বনাশ। হ্যাঁ, এ কি হিরোশিমা নাগাসাকি পেয়েছে নাকি? বলে পরমাণু বোমা আছে, মারবো ধুম করে। অস্ত্র, কলিযুগের অস্ত্র কি? কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর রে, লোভ মোহ শিলাঘাতে, আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাত্র জাতি ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, উড়ে গেল গো, উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগে ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, বিরাট বড় অস্ত্র। পরমাণুর থেকেও ভয়ঙ্কর। আরে পরমাণু তো শুধু 2টো শহরকে নষ্ট করেছে, হিরোশিমা আর নাগাসাকি। আর কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সারা বিশ্বকেই নষ্ট করে বেড়াচ্ছে। হ্যাঁ, কলিযুগের অস্ত্র। মহাপ্রভু মনে মনে ভাবলেন সর্বনাশ, কি হবে? এত বড় বড় অস্ত্র, কিছু মানুষ তো থাকবে যারা এই সব অস্ত্রের দিকে প্রভাবে পড়ে তারা হরি নামেরই বদনাম করবে। দেখবেন একটা মানুষ চচ্চর করে যখন উপরের দিকে যায়, তখন 50টা মানুষ পা ধরে টেনে নিয়ে আসার জন্য রেডি হয়ে থাকে, ঠিক কি না? সমালোচনা করার জন্য হাজার মানুষ বসে আছে, প্রশংসা আর অনুপ্রেরণা যোগানোর জন্য একটাও লোক নেই। আমার কত বয়স হলো বলবো না, কত বুড়ো হয়েছে কেন বলবো তোমায়, মোটেও বলবো না। কিন্তু এই বয়সটুকুতে আমি দেখে নিয়েছি কার কিরকম মনোভাব। সব কথা তো আর আসলে বলা যায় না, মনে মনে সব কথা ঢোকানো আছে। যখন নানান ধরনের আপনি সাফল্য পাবেন, নানান ধরনের সমালোচক সামনে এসে বসে যাবে। করার ক্ষমতা তো নাই, ওই জন্য সমালোচনা তাদের অস্ত্র। তাহলে আমার মহাপ্রভু হরি নাম দিচ্ছে, করার ক্ষমতা তো নাই। কলিযুগের অস্ত্র কি? কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য। এই 6টা অস্ত্র দিয়ে বশ করছে কলিযুগকে, নানান ধরনের মিষ্টি মিষ্টি। ওরে বাবা,
চারিদিকে লোহার টোকার মতো কত রকম জিনিস, কিন্তু জেনে রাখবে সত্যি চিরকাল সূর্যের মতো উজ্জ্বল। আপনি যতই সমালোচনা করে তাকে টেনে আনার চেষ্টা করুন, সূর্যের চমক কিন্তু কখনো মিটবে না। হাজার মেঘ জমা হলেও সূর্যের আলোয় একদিন না একদিন মেঘ কাটবেই কাটবে। তাই মহাপ্রভু আমার কৃপা সূর্য তুলে ফেললেন কলিযুগের মাঝে। মনে মনে ভাবলেন এদেরকে হরিনামের শিক্ষা দিতেই হবে, প্রেম শিক্ষা না পেলে এদের হৃদয়ে পরিবর্তন হবে না। আর তার জন্য যদি আমাকে নিজে আত্মবলিদান দিতে হয়, আমাকে তাও দিতে হবে। তাই মায়ের কথা না ভেবে, স্ত্রীর কথা না ভেবে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস হয়ে চলে গেল আমার গৌর। যে আমি যতক্ষণ না ঘর থেকে বেরোবো এরা ততক্ষণ বুঝতে পারবে না যে আমি এদের জন্য কি রত্ন নিয়ে এসেছি। গোলক বৈকুণ্ঠের প্রেম সম্পত্তি নিয়ে এদের হাতে ধরে পায়ে পড়ে প্রদান করেছি। ওই জন্য আমরা কোনো কিছু ফ্রিতে দিই না, মূল্য নিয়ে তবে দেব। কেননা মূল্য না নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কিছু দিয়েছে, মূল্য তার কেউ দেয়নি। বিনামূল্যে প্রেম রত্ন দিতে গেছিল নিত্যানন্দ, কপালটা তারই ফেটেছে। বিনামূল্যে হরিনাম সংকীর্তন করতে গেছিল হরিদাস, 22টা বাজারের বেত্রাঘাত তাকে সহ্য করতে হয়েছে। তাই মহাপ্রভু বললেন যে আমি যতক্ষণ না নিজের আত্মবলিদান দেব এরা বুঝবে না যে এদের জন্য কি নিয়ে এসেছি। তাই 24 বছর বয়সের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস হয়ে যখন চলে গেল, নিজেকে যে আত্মবলিদান দিলেন যখন, তখন বুঝতে পারল, কলিযুগ বুঝিল কি রত্ন আমরা হারিয়ে ফেলেছি নদীয়ার থেকে। তখন পাথরে মাথা ঠুকে কাঁদেছে নিমাই নিমাই গৌর গৌর বলে। তখন আর কেঁদে কি হবে? ভালো মানুষটা সামনে থাকলে আগে থেকে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করো। হারিয়ে গেলে মূর্তি বানিয়ে গলায় হার জড়িয়ে দিয়ে নিজের মাহাত্ম্য প্রচার চেষ্টা করো না। যখন সামনে থাকবে ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও। নবদ্বীপের বাসী তাই হয়েছিল। কত সমালোচনা নিমাইকে শুনতে হয়েছে। আর যেই নিমাই ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তখন পাথরে মাথা ঠুকে ঠুকে মরছে, নিমাই কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? তখন ভজ গৌরাঙ্গের নাম সেই দিন থেকে কলিযুগ নবদ্বীপ থেকে পেয়ে আজ হাজার হাজার মানুষ কাঁদছে গৌর বলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল, গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। ওগো সেই জন আমার হয় আর আমি হই তার রে। সেই জন আমার হয় আর আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের উলুধ্বনি মাইরা। যখন কলিযুগ দেখলো যে গৌরাঙ্গ মহাপ্রভু আত্মবলিদান দিয়েছেন, সেই আত্মবলিদানে সকল ভক্তগণ শুধু গৌরী গৌরী বলছেন, আর কোন কলিযুগের প্রভাব তার মধ্যে নাই। শুধু লোকের মধ্যে গৌরী প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। তখন কলিযুগে গিয়েও আজ গৌরাঙ্গের পায়ে ধরেছে। এবার ছুটে এসে কলিযুগ গৌরাঙ্গের পায়ে ধরেছে, গৌর হরি।
কলিযুগে জন্ম নিয়েছো তুমি, সবাইকে যদি ভক্তি করে নিয়ে চলে যাও ভক্ত করে, তাহলে আমি রাজত্ব করব কি করে? শ্রীমদ্ ভাগবত পুরাণ শাস্ত্র নির্দেশ দিয়েছেন 4,32,000 বছর আমার আয়ু, তাহলে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তো এর মধ্যে থেকেই তুমি যদি সকল ভক্তগণকে ভক্তি করে যদি উদ্ধার করে নাও, তাহলে রাজত্বটা আমি করব কি করে, কাকে নিয়ে? তখন মহাপ্রভু বললেন, শোন কলি, আমার চরণ ধর আর প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা শুদ্ধ প্রেম গ্রহণ করবে আর বৃন্দাবনের ব্রজ প্রেম জড়িয়ে ধরে যে হা কৃষ্ণ বলে কাঁদবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না, এটা আমার পায়ে ধরে প্রতিজ্ঞা কর, তাহলেই ছাড়বো, নইলে সব ভক্ত করে নিয়ে চলে যাব। তখন কলিযুগ চরণ ধরে কথা দিলেন যে, হে প্রভু, যে বা তব গুণ গায়, মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে তোমার প্রেমে পড়বে, আরে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি বুকে যে নেবে, আমি তাকে স্পর্শ করব না, আর বাকি অন্য পথে যেই যাবে সেই কলিযুগের আন্ডারে চলে আসবে, কলিযুগের প্রভাব তার মধ্যে পড়বে। ও মায়েরা, ত্রেতা যুগের লক্ষণ গণ্ডির কথা মনে আছে? লক্ষণ গণ্ডি শুনেছো ঘটনা? সেই মারিচ যখন সীতা 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 মানে রামচন্দ্রের আওয়াজ করে ডাকছে, তখন সীতা তিরস্কার করলো লক্ষণকে, ঘরে রয়েছে, দাদা বিপদে পড়েছে, যেতে পারছে না। তখন তো লক্ষণ তো জানে যে দাদার বিপদ হওয়া সম্ভব নয়, এসব রাক্ষসদের ছলনা, কিন্তু তিরস্কারের জ্বালায় লক্ষণ কুটির ছাড়তে বাধ্য হয়েছিল। তখন একটা তীর নিয়ে ত্রিভুবনকে সাক্ষী রেখে ওই সীতার কুটিরের চারিদিকে একটা দাগ টেনে দিয়েছিল, ওটাকেই বলে লক্ষণ গণ্ডি। রাবণের 14 পুরুষের ক্ষমতা নেই ওই গণ্ডিটা ভেদ করে সীতাকে ধরার। একবার করে যেই পা দিতে যাচ্ছে, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিদ্যুৎ যেন তার শরীরের মধ্যে খেলছে। জেনে রাখবেন, হরিনামের গণ্ডিটা লক্ষণ গণ্ডির মতো। এই যে প্যান্ডেলটা করে এত সুন্দর করে, লাইট প্যান্ডেল, বাঁশ টাস দিয়ে কি সুন্দর প্যান্ডেল, জেনে রাখবেন এটাও কিন্তু একটা লক্ষণ গণ্ডি। আপনি ভেতরে ঢুকেছেন মানে সীতার কুটিরে প্রবেশ করেছেন। রাবণ রূপী কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু তবুও তো সীতা হরণ হলো কেন? সীতা ইচ্ছা করেই রাবণের হাতে গেল, ভিক্ষা দেওয়ার ছলনায়। ওই রকম যদি আপনারাও করেন, কীর্তনের আসরের মধ্যে কাম ক্রোধগুলোকে টেনে টেনে ভেতরে ঢোকাবেন, তাহলে তো আপনাদেরও সর্বনাশ হবেই, কিচ্ছু করার নেই। সকল ব্যবস্থা কমিটি করে দিয়েছে, এবার আপনি যদি টেনে টেনে নিয়ে আসেন, কিরে কীর্তন শুনতে এসেছিস, হ্যাঁ তোর মেয়ের খবর কি, কটা শাড়ি কিনলো পুজোয়? এইটা কীর্তনে আসরে বসে গল্প করার জিনিস? সারা বছর এই গল্প নিয়ে কাটাচ্ছ, 3 ঘন্টা যখন আসরের মধ্যে আসছো, শুধু মনের মধ্যে ভাব নেবে, হে গৌর হরি, অনেক কৃপায় জনম ধন্য করে কীর্তন শোনার ভাগ্য পেয়েছি, তুমি আমার হৃদয় থেকে তোমার কীর্তনকে শুনি আমার হৃদয়কে পবিত্র করে দাও। এই ভাব যদি কীর্তন শোনার সময় না থাকে, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই, কিচ্ছু পাবেন না। শুধু আপনাদের নয়, আমরাও একই ভাবে সেম। আমরা কীর্তনিয়ারা যদি স্টেজে উঠে দাঁড়িয়ে আমি কীর্তন করছি এইটা যদি মনে করি, ব্যাস শেষ, সব শেষ। আমাদের মনে করতে হবে কি, হে প্রভু, অনেক ভাগ্যে তুমি আমাকে একটু সঙ্গীত করার সামর্থ্য দিয়েছো, তোমার এই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা তুমি দিয়েছো, হে প্রভু তুমি কৃপা করে তোমার কীর্তন আমার মধ্যে দিয়ে তুমি করিয়ে নাও, আমি তোমার কথা প্রচার করতে এসেছি, তুমি একটু করিয়ে নাও। এই ভাব যদি আমারও না থাকে, তাহলে আমার কীর্তন গাওয়াটাও কখনো সার্থক হবে না। এই ভাব আমরা রাখি না বলে আজকের কীর্তন হাজার হাজার হচ্ছে, কিন্তু তবু অমঙ্গল ছড়িয়ে পড়ছে। কেন? এই কারণে সব করছেন, কিন্তু 1 কলসি দুধে ওই 1 ফোঁটা চোনা ফেলে দিচ্ছেন, তাই কীর্তন শুনেও কোনো মঙ্গল হচ্ছে না। কীর্তনটা এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে, এখন সাধনার বস্তুই নেই, হৃদয়কে পবিত্র করব সেটা নেই, ওই জন্যই এই দশা। যদি সেইটার প্রভাব মুক্ত করে যেদিন সঠিকভাবে ভক্ত হয়ে কীর্তন শুনতে আসরে বসবেন,
সেদিন চোখে জলও আসবে, সেদিন হৃদয়ের মধ্যে প্রেমও হবে, আর গৌর হরের কৃপা তুমি প্রাণে ভরে গ্রহণ করতে পারবে। তারে প্রভু দয়া কইল, তারে ধন্য বলি নাম দিল। তারে দয়া কইল, ধন্য বলি নাম দিল। অপ্তপিহ ঘোষায় সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। আজ যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার, যুগে যুগে জগৎ উদ্ধার রে, যুগে যুগে জগৎ উদ্ধার। এই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, এতে অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। আহা, ও মায়েরা জানো এই পৃথিবীতে কটা কলিযুগ হয়? 994টা কলিযুগ। 994টা কলিযুগ পৃথিবীতে হয়, কিন্তু 994টা কলিযুগের মধ্যে সব কলিযুগে চৈতন্যের উদয় হয় না। কারোর কারোর ভাগ্যে, কোন কোন জীবের ভাগ্যে ওই 994টার মধ্যে 2-1টার ভাগ্যে চৈতন্যের উদয় হয়। আমরা ভাগ্যবান যে আমরা এই কলিযুগে জন্ম নিয়েছি, আমরা গৌরাঙ্গকে পেয়েছি। তাই গৌরাঙ্গকে পেয়ে এই 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করে আমাদের জীবন ধন্য করেছি। আমরা যদি সেই গৌর হরিকেই যদি মানতে না পারি, তাহলে আর হবেটা কি? তাই পদকর্তা আখর দিচ্ছেন, কলিযুগ ধন্য। কলিযুগ ধন্য, কেন ধন্য? হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগ ধন্য, হায় অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। হরি নামে করায় ধন্য। কলিযুগ ধন্য, হরি নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। হরি নামে করায় ধন্য। হরি 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 বলে হরি নামে করায় ধন্য, 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 কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। ব্যাস, গৌরচন্দ্রিকা হয়ে গেল। তাহলে গৌরচন্দ্রিকায় জানতে পারলাম যে ভক্তিরূপী গোবর্ধন ধারণ করে আমার মহাপ্রভু কলিজীবকে বাঁচিয়েছে। এইবার আমরা বৃন্দা কি কে কি কয় শোনা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন যে ওই গিরি গোবর্ধন ধারণ করলে, ভক্তির গিরি গোবর্ধন ধারণ করে কলিযুগকে উদ্ধার। সেই ভাব দর্শন করে আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব যে গোবিন্দ কি করে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে বাঁচিয়েছিল। সেই ঘটনা, সেই লীলা দর্শনের জন্য বৃন্দাবনে যাব। চলো তাহলে সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছেন? প্রায় সবাই তো। ও, আমার সামনে, মুখের সামনে 50 কিলো লাইট দিয়েছে, দেখতেই পাচ্ছি নাকি হাত তুলছে। ও আচ্ছা, মোটামুটি সবাই গিয়েছেন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম 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 বললে, হরি হরি কি বলতে হবে? চিন্তা করুন রাধারানীর ক্ষমতা কতটুকু, কত বড় ক্ষমতা। দেখো, ভগবানকে পর্যন্ত বশীভূত করে নিয়েছে, বৃন্দাবনের মালিক হয়ে গেছে। বৃন্দাবনে রাধারানী যা বলবে কৃষ্ণ তাই শুনবে। কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে বাবুরি, রাধারানী বলেছে। কেননা নায়করা যতই হম্বিতম্বি করুক, নায়করা ভালো করেই হাড়ে হাড়ে টের পায় যে নায়িকার কাছে আমিও জব্দ। ঠিক কিনা মায়েরা? এই দিক দিয়ে কিন্তু মায়েদের একটা গর্ব আছে। হ্যাঁ, নায়ক যতই বলুক আমার কাছে সব জব্দ। আরে তোমরা তো সাধারণ নায়ক, জগতের সব থেকে শ্রেষ্ঠ নায়ক সে পর্যন্ত রাধারানীর কাছে জব্দ। তাই বৃন্দাবনে গেলে রাধে রাধে। চলো তাহলে সবাই মিলে যখন আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনের একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি গাইবো না বাদ দেবো? ডাইরেক্ট বৃন্দাবনে যাব, একটা গান গাইবো বৃন্দাবনে।
চলুন সবাই মিলে আমরা এই গানটি শুনবো। বিখ্যাত একটি বাংলা গান বৃন্দাবনে যাওয়া। আপনারা সবাই সেসব গান জানেন, মুখস্থ করা আপনাদের, কিন্তু তবুও নতুন করে একটু আমার সুর দিয়ে, আমার সুর মতো আমার কথা করে আমি গাইছি। সবার আপনাদের প্রিয় গান, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে যে আমার উলুধ্বনি যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। মনরে 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 চলে রে আমার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামা নে 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 দাদা দাদা নে নে বাবা দাদা গামা বা গামা বা গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি, মামা রে সারে নে নে দা সারে নে দা নিজা ধানি 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 পাদা মাপা নে নি ধানি পাদা মাপা গামা রে গামা পা রে গামা পা রে গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনারা এখানে যারা যারা বৃন্দাবনে গেছেন বা অন্য তীর্থে যারা গেছেন, আপনাদের একটা কথা বলে দিয়ে শুনবেন। যে কোনো তীর্থ, যে কোনো লীলা ক্ষেত্র, সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হৃদয়ের মধ্যে ভক্তি গ্রহণ করা। এখন ভক্তি উদ্দেশ্য যদি না হয়, যদি শো অফ করার উদ্দেশ্য হয়, তাহলে তীর্থক্ষেত্রে যাওয়া বেকার। জেনে রাখুন, বৃন্দাবনের প্রত্যেকটি ধুলি কণায় রাধা গোবিন্দের চরণ ধুলি মাখানো প্রেম সম্পত্তি আছে। সে সম্পত্তি যদি গ্রহণ করতে না পারেন, তাহলে পয়সা খরচা করে বৃন্দাবনে গিয়ে লাভ নাই। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাই প্রেম করা শিখুন। কিছু মনে করবেন না, অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে, মানে কীর্তন শুনতে এলো, হাউ মাউ করে কান্নাকাটি করে এমন অবস্থা করলো, লোক বুঝে গেল বাবা কি ভক্ত গো, কি ভক্ত, দারুণ ভক্ত, খুব কান্নাকাটি করেছে, খুব ভক্ত। উমা বাড়িতে গিয়ে শোনা যাচ্ছে তার গলার আওয়াজ, তোর বাড়ির জল আমার বাড়ি এলো কেন রে? তোর গাছের ডাল কেটে নিবি, আমার ঘরে পড়েছে। তোর গরুতে ধান ছিল কেন? তোর জল আমার বাড়ি এলো কেন? 50 টাকা তুই দিসনি কেন? তোর 2 হাত জায়গা আমার ভেতরে রয়েছে। তাহলে কীর্তনে যে এই ন্যাকামোগুলো করলে হাউ মাউ করে কেঁদে কি লাভ? কিছু লাভ নেই। ভক্ত যদি হতে চাও মন প্রাণ দিয়ে ভক্ত হয়, সাজা ভক্ত হইও না। আমরা এখনকার দিনে সাজা ভক্ত হয়ে যাচ্ছে।
ভক্তভুক্ত শেষ এই তিন মহাবল, সেটা আগে চেষ্টা করুন হওয়া। এই আমি যে কীর্তন করি, অনেকে বলে ও মশাই আপনার তুলসীর মালা কই গলায়? আমি কি আপনাকে দেখানোর জন্য তুলসীর মালা পরবো? আমার তুলসীর মালা আমার ভেতরে রয়েছে, আমার শ্রদ্ধা সম্মানের জন্য রয়েছে, আপনাকে দেখাবো কেন? সাজা ভক্ত হইও না, ভেতর থেকে ভক্ত হও। ত্রিনাদপি সুনি চেন তরোরিব সহিষ্ণুনা আমানি নামান দেন কীর্তনীয় সদা হরি। মাথায় শিখা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গলায় তুলসীর মালা নিয়েছেন, ধুতি পরছেন, সব সাজসজ্জা আছে, মুখের ভাষা শুনলে তো আপনার কাছে ঘেঁষা যাবে না। কি লাভ তাতে? ভেতর থেকে ভক্ত হন। তাই বৃন্দাবনে এবার থেকে যখন বৃন্দাবনে যাবেন, চরণ ধুলোটা মানে বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন, আর মনে মনে ভাববেন এটা ধুলো নয়, এটা রাধা গোবিন্দের কৃপা, রাধা গোবিন্দের প্রেম, আমার জনম জনমের সৌভাগ্য যে এই ধুলোটা আমার অঙ্গে পড়েছে। ওই জন্য আপনারা জানেন কিনা জানি না, যারা সত্যিকারের বাবাজি বৈষ্ণব হয় তারা বৃন্দাবনে গিয়ে শুধু ধুলো মাখে গায়। হ্যাঁ, ধুলি নয়, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু, এই পদরেণু মেখেছিল নন্দের বালা কালো। যে কৃষ্ণ গোপী পদ ধুলা মাখার জন্য গোপীদের চরণ ধরেছে, আর তুমি সেই বৃন্দাবনে গিয়ে নিজের আধিপত্য জাহির করছো, হবে না। প্রেম সেথায় যাবি, প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে, উলুধ্বনি মায়েরা, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন। যমুনা পুরীরে যেথা চল রে আমার মন যমুনা পুরীরে মনরে মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं, यद देवकी सुते पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमात्त मयूर नृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वं। हन्ताय मद्रीर हरिदास वर्यो यद रामकृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तानति गोगनयस्तयोर्य पानीय सुजवस कंदर कंदमूले।
সবাই আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে আজকে কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে, ওই যমুনার পারে, ওই বংশী বটের তলায়। এই চল সবাই মিলে আমরা খেলা করবো আজকে। যখন সবাই মিলে খেলা করছে, আর কৃষ্ণের খেলা তো আপনারা সবাই জানেন যে কৃষ্ণ হচ্ছে জগতের সব থেকে বড় দুষ্টু ছেলে, ওর মতো দুষ্টু ছেলে কেউ হয় না। কিন্তু তবুও সকল রমণীর একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। ঠিক কিনা মায়েরা? এখানে যে কজন মা আছো বলো, তোমরা বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে পাওয়ার ইচ্ছে হয় কিনা? মায়েরা বলছে বাবা হয় তো বটে, কিন্তু পাবো কি আর আমাদের ভাগ্যে আছে? ভাগ্যে নাই গো ঘি, ঠক ঠকাইলে হবে কি? কৃষ্ণের মা তো আর আমরা হতে পারবো না। যশোমতীর ভাগ্যবতী, তিনি কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে। কৃষ্ণ আজকে খেলা করছে, সবাই মিলে খেলা করবো, চল সবাই মিলে খেলা করবো। রাম কানাইর সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে, ছুটে এসছে গ্রামের লোকেরা, কানাই কানাই কানা। ও বাবা, আরে বাড়ি চলো বাড়ি চলো, তোমার বাবা শুরু করেছে কি কাণ্ড দেখো, কি যাও, হ্যাঁ বাড়ি যাও, সব দিন তো খেলা করো, বাবা কি কাণ্ড করে? দেখা 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 চলো তোমার বাবা কি কাণ্ড করেছে দেখো। নন্দ রাজা পুরো গ্রামকে ডেকেছে যে আমরা চাষা মানুষ, কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজ, গীতায় কথা, যে যারা বৈশ্য হবে, যারা ব্যবসাদার হবে, তাদের তিনটে কাজ। কৃষি মানে চাষবাস করা, গৌরক্ষা মানে গরু বাছুর পালন করা, গরু বাছুর, আর বাণিজ্য সেই চাল বা সেই চাষের জিনিসপত্র নিয়ে ব্যবসা করা। সমাজের চারটে স্তর খুব প্রয়োজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই দর্শনগুলো আমরা বুঝি না বলেই আমাদের নিজেদের মধ্যে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছে। কিন্তু ব্রাহ্মণ শুধুমাত্র গলায় পইতে থাকলে কি না, ব্রহ্মজ্ঞান যার হবে তিনি ব্রাহ্মণ। তিনি বুদ্ধি দেবেন, পড়াশোনা করবেন, জ্ঞান লাভ করবেন, দর্শন শেখাবেন, মানুষের বোধ বুদ্ধিগুলোকে উন্মোচন করবেন। তার জন্য ব্রাহ্মণের কার্য। তার জন্য ওই যে 9টা গুণ রয়েছে, সমদম তপ শৌচ ক্ষান্তিরাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। তারপরে ক্ষত্রিয় রয়েছে, যারা দেশকে শাসন করবে, অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেবে, সুসজ্জিত ভাবে দেশটিকে চালাবে। আর দেশ চালানোর জন্য বিরাট বড় একটা অর্থের প্রয়োজন, যে কাজটা করবে বৈশ্যরা। চাষবাস করবে, ব্যবসা করবে, গরু বাছুর পালন করবে। তা আমরা যখন চাষিবাসী লোক, আমরা যখন গোয়ালা লোক, ধান চাষ যদি আমরা করি, সেই চাষের জমি যদি ইন্দ্র দেবতা তার কোপ দৃষ্টি দিয়ে নষ্ট করে দেন, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই চলো আজকের এই শরৎকালে আমরা করব ইন্দ্র পূজার আয়োজন। ইন্দ্র পূজা, শরৎকাল ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে বৃন্দাবন ধামে। আপনারা সবাই জেনে রাখুন যে এখনকার দিনের পঞ্জিকা ভেবে কিন্তু আগেকার দিনের দিন নির্ণয় করবেন না। এখন আমাদের দিন শুরু হয় বা বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। আগেকার দিনে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না, আগেকার দিনে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো। ওই জন্য নামটাই তার অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর। বছরের প্রথম মাসটার নাম অঘ্রাণ, সেই অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো। আপনাদের এখানে নিশ্চয়ই এদিকেই হয়, আমাদের ওদিকটাই হয় না। আপনাদের এই অঘ্রাণ মাসে যখন ধান কাটা হয় তখন নবান্ন উৎসব হয় না? হয়তো নবান্ন। এই নবান্নটা কেন হয়? যে চাষটা আমরা বর্ষাকালে করেছি, যে তার নতুন ধান, ওই নতুন ধানটা আগে কেটে নিয়ে এসে সেটা গোবিন্দ সেবায় দেওয়া হবে, সমর্পণ করা হবে। গোবিন্দকে দেওয়া হলো, তারপরে আমাদের অধিকার হলো সেই অন্নে আমাদের গ্রহণ করা। সেই নবান্ন উৎসব আগেকার দিনে হতো। ওই জন্য অঘ্রাণ মাসটাই বছরের শুরুর মাস ছিল।
তাই আগেকার দিনের ক্যালেন্ডার অনুসারে অঘ্রাণ পৌষ ছিল আমাদের হেমন্তকাল। হেমন্তকাল থেকে বছর শুরু হতো। অঘ্রাণ পৌষ হেমন্ত, মাঘ ফাল্গুন শীত, চৈত্র বৈশাখ বসন্ত। আপনারা ভুলে গেছেন, প্রকৃতি ভোলেনি। দেখবেন ফাল্গুন চৈত্র মাস আমরা বসন্ত বলি, কিন্তু চৈত্র বৈশাখ বসন্ত। ওই জন্য দেখবেন বৈশাখ মাসে শেষ হয়ে যাচ্ছে, কোকিল কিন্তু কুহু কুহু ডাক ছাড়ছে না, হয় কিনা? দেখবেন বৈশাখ মাসে শেষেও ডাকে, কেননা তারা তো পঞ্জিকা চেঞ্জ হয়েছে কিনা জানার দরকার নেই, তারা প্রকৃতির নিয়মে চলবে। ওই জন্য তারা বৈশাখ মাসেও কুহু কুহু ডাকে। জ্যৈষ্ঠ আষাঢ় ছিল আগেকার দিনে গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিক ছিল আগেকার দিনের শরৎকাল। এই শরৎকালে আমাদের বাংলায় বর্তমানে সব থেকে বড় পুজো কি? দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজোটা তো শরৎকালের পুজো নয়। অরিজিনাল দুর্গা পুজো শরৎকালে হয় না, অরিজিনাল দুর্গা পুজো হয় চৈত্র মাসে, যেটা আমরা বাসন্তী পুজো বলি। তাহলে আমরা কেন পুজো করি শরৎকালে? এটা শ্রী রামচন্দ্রের জন্য হয়েছে। রামচন্দ্র লঙ্কা বিজয় করবেন বলে অকাল সময়ে মাতৃ আরাধনা করে, অকাল বোধনের পুজো করে তবে তিনি মাতৃমূর্তি